আমার সন্তানের উপরে নামাজ ফরজ হয় নাই, আমি এটা ভালো করে জানি। আমার সন্তানের উপরে রোজা ফরজ হয় নাই, আমি এটা ভালো করেই জানি। আমার সন্তানের উপরে জিহাদ ফরজ হয় নাই, আমি এটা ভালো করেই জানি। ইয়া রাসূলুল্লাহ, এরপর আমি তো মা, আমার সম্মার বড় ইচ্ছা ছিল আপনার নেতৃত্বে আপনার পিছনে জিহাদের ময়দানে জিহাদ করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তানদের আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। কাফেররা যদি আপনার সিনা মুবারকের বরাবর একটা তীর মারে, ওই তীরের বরাবর আমার বাচ্চাটার বুকটারে পাইতা দিবেন, আমার বাচ্চা হারাইতে পারবো। আপনার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগলে আমি যারা পরিমাণ সহ্য করতে পারবো না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله حسنت جميع صلوا عليه وآله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه شكرا لله الحمد لله উপস্থিত চট্টগ্রাম চন্দনাইশ মধ্যম হাসিমপুর মুজাহির পাড়া মোহাম্মদিয়া জামি মসজিদ ময়দান 15তম পবিত্র আজিমুসান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল ও সুন্নি কনফারেন্স। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ রফিকুদ্দিন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হযরতুল আল্লাহ মাওলানা সুলাইমান ফারুকী সাহেব, আজকের মাহফিলের
বিশেষ বক্তা মৌলানা সলিমুল্লাহ নুরি সাহেব, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, যিনি মাইক ধরে বলেছেন আমার সাথে দুইবার সরাসরি দেখা হয়েছে, একবার হয়েছিল হাটহাজারি আর এখন চন্দনাইশ, কিন্তু ওনাকে আমি শতবার অনলাইনে ওনার মানবিক কাজ দেখেছি এবং অত্যন্ত প্রাউড ফিল করেছি। আমি ধারণ করেছি উনি মানবিকভাবে যেভাবে বেওয়ারিশ সেবা করে গিয়ে তাদের নিজের যা কিছু আছে সব কিছু বিসর্জন দিয়ে যিনি মানবতার কাজ করে যাচ্ছেন, এটা কি কেউ অস্বীকার করতে পারবে? অস্বীকার করতে পারবে? তো সুতরাং আমাদের মানবিক শওকত হোসেন ভাই, আমার অন্তঃস্থল থেকে ভাইয়ের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আপনি এগিয়ে যান, আল্লাহ পাক আপনার সাথে আছেন। পিছনের মানুষ কে কি বলবে সেটা দেখার সুযোগ, সেটা দেখার সময়, কারণ আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যা করব আখিরাতে আমি তাই পাবো, ঠিক কিনা বলেন? তো এই জন্য আল্লাহ পাক যেন ভাইজানকে নেক হায়াত দান করে। এবং আজকের প্রোগ্রামে সম্মানিত বিশেষ অতিথি জাহাঙ্গীর সুলাইমান বাবু সাহেব এবং আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন, এই চট্টগ্রামে আমি যত বছর ধরে আসি অনেক প্রোগ্রামগুলো আমি 1 বছর 2 বছর আগে লিখি, কিন্তু আজকের এই প্রোগ্রামটি মাত্র 4 দিন আগে দেওয়া। এই 4 দিন আগে মাহফিল দিয়েছি, যেইভাবে তিনি ডেকোরেশন করেছেন আমাদের মঞ্জুর মোর্শেদ ভাই, তিনি যেইভাবে আয়োজনটা সাজিয়েছেন, 1 বছর আগে দাওয়াত যারা করে, 1 বছর আগে দাওয়াত করে যারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখে, তাদের প্রোগ্রাম এত সুন্দর সাজুগুজু করে করতে পারে না, ঠিক কিনা বলেন? ওনার যে উনি তো সিএমএফ চট্টগ্রাম মিডিয়া ফোরাম সুন্নি চ্যানেল, কোনটা এটা? তো এটা তো আমি জানি, আমি আসতেছি তো, মিউজিক প্লাস আছে না, উনি আজকের এই মাহফিলটার মাধ্যমে একটা এলাকাবাসীকে বার্তা দিয়েছে, কিন্তু এটা আপনার কতটুকু ধারণা করে আমি জানি না। যে ছেলেটা মাত্র 3 দিনের নোটিশে একজন ব্রাহ্মণবাড়িয়ার একটা ছেলেকে দাওয়াত করে চট্টগ্রামে চন্দনাইশে এনে এত সুন্দর ডেকোরেশন করে আপনাদের এলাকাকে একটা সারপ্রাইজ দিতে পারে, এখানে আরো অনেক উলামায়ে কেরাম নিয়ে এসেছেন। এই অল্প সময়ের নোটিশে যে ছেলেটা মঞ্জুর মোর্শেদ ভাই মাত্র 4 দিন আগে দাওয়াত করে যে একটা সুন্দর ডেকোরেশন করে যে আয়োজনটা আপনাদের গ্রামবাসীকে উপহার দিয়েছেন, ধর্মের জায়গা থেকে উনি যেই ধার্মিকতা উনি প্রেজেন্টেশন করেছেন, আমার মনে হয় ওই যে মানবিক শওকত ভাই যে কথাটা বলছেন যে এই মঞ্জুর মোর্শেদ এই সমাজকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে, কথা বলেন ঠিক কিনা? এই কথাটা কিন্তু আমার সাথে মিলে গেছে। এই কথাটা কই চিনে দিয়ে চিনে দেয় না, অবশ্য আপনার দিয়েছেন সারা দেশের চিনে দিয়েছেন না, যাদের দ্বারা ধর্মের কাজ হবে, মানবতার কাজ হবে, এদেরকে সবাই চিনতে হবে, এদেরকে দেখলেও অনেক সময় অনেক মানুষ অনুপ্রাণিত হবে, কথা বলেন ঠিক কিনা? যে ওরা যদি পারে, শওকত ভাই যদি পারে, আমি পারবো না কেন? মঞ্জুর মোর্শেদ যদি পারে, আমি পারবো না কেন? এটা একটা স্পৃহা তৈরি হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দারাজ করুন। আমি দোয়া করি যার নেতৃত্বে, যার চিন্তা চেতনায় মাত্র 4 দিনের ভিতরে ধর্মের এত বড় সুমহান কাজ হয়েছে, আমি মনে করি ধর্মের কাজের বাইরেও তো সমাজের অনেক কাজ থাকে, থাকে কি থাকে না? আমি আশা করি, আমি দোয়া করি
আল্লাহ পাক যেন তার এই সমাজের কল্যাণের জন্য কবুল করে, আমিন কর। আমি দোয়া করে গেলাম। এবং সুন্নিয়ত, হ্যাঁ সুন্নিয়ত সহ, হ্যাঁ অবশ্যই সুন্নিয়ত সহ ইনশাআল্লাহ। আমাদের শরীয়ত মাদ্রাসা আমাদের সুন্নিয়ত জি আনসারী সাহেব আমি হুজুর আমি চিনি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? শুনেন, শুকরিয়া আদায় করতে হয়। কিছু বিষয় আছে ভিতরে ধারণ করলে চলবে না, মুখ দিয়ে বলতে হয়। এই জন্য আমি সবকিছু মিলে আজকের আমার ডানে বামে যে উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এসেছেন, আমি সকলকে আমার অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি। এখানে আরো অনেক উলামায়ে কেরাম আছে না? আর সবচাইতে বড় কথা, এই প্রোগ্রামটা ওই যে আমাদের আয়ুব, সে আমাকে বলতেছে যে হুজুর যখনই কোনো সুযোগ আসবে আমাকে বলবেন। আমি কি বুঝতে পারতেছি? তখন যখনই কোনো সুযোগ আসে আমি তো ওয়াদা বলতো, যাকে আমি ওয়াদাটা দিই আমি খেয়াল করি, আমি ইনফর্ম করি। যদি চট্টগ্রাম কাউকে বলি তাকে ইনফর্ম করি, দিনাজপুর বললে তাকে ইনফর্ম করি। আমার একটা অভ্যাস আছে যে আমি কখনো ওয়াদা খেলাপ করি না এবং এটা চেষ্টাও করি না। এরপর মানুষই বিপদ থাকতে পারে। আমি আরো 1.5 ঘন্টা আগে আপনাদের মাঝে আসতে পারতাম, আমার 1 ঘন্টা 23 মিনিট সময় বিলম্ব হয়ে গেছে রাস্তায়। আবার দিনের বেলা একটি প্রোগ্রাম কুমিল্লাতে ছিল, আলা হযরত মডেল মাদ্রাসা একটা উদ্বোধন ছিল, সেখানে আমি গিয়েছিলাম, উদ্বোধন করে দিয়ে এসেছি। সবচেয়ে বড় কথা হলো সুন্নিয়তকে ধরে রাখতে গেলে এলাকায় এলাকায় সুন্নি মাদ্রাসা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসাগুলো করবেন এবং আপনারা মানবিক কাজগুলো করবেন। এবং আপনারা যেভাবে বসেছেন, আপনাদের বসা দেখে বুঝতে পেরেছি আপনারা অধীর আগ্রহেই চলে এসেছেন। আসলে নারীর রিসালাতের স্লোগান দেখলে সুন্নি মাহফিল, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের আওয়াজটা কানে আসলে আশিকে রাসূলরা কখনো ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? ঘরে বসে থাকতে পারে না। এই জন্য আমি আপনাদের সামনে বেশি লম্বা চড়া করব না। কালকে আমার দিনে অনেক অনেক দূরে প্রোগ্রাম, আমাকে এখান থেকে ডাইরেক্ট ওই মাহফিলে চলে যেতে হবে। এরপরে মঞ্জুর মোর্শেদ ভাইকে ধন্যবাদ জানিয়ে, মোজাহারপাড়ার যুব উন্নয়ন সংগঠনের সকলকে মোবারকবাদ জানিয়ে, মিডিয়া যারা এসেছেন সকলের উত্তরোত্তর উন্নয়ন কামনা করে, পর্দার আড়ালে যে মা বোনরা রয়েছেন সবার প্রতি শ্রদ্ধা রেখে, আমি দেখতে পাচ্ছি মসজিদের ছাদের উপরে অনেক ছেলেরা দাঁড়িয়ে আছে এইভাবে। ও 2-3টা প্রজেক্টরও মনে হয় আছে না বাইরে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সকলের তরে এই মাহফিলটাকে নাজাতের ওসিলা বানিয়ে দেব না, আমিন। আরো বড় করে বলুন আমিন। ভাইরা আমার, একদিন চলে যেতে হবে, এই পৃথিবীতে কেউ থাকবে না, কেউ থাকবে না। আকাশে তারকা আছে, দেখবেন মাগরিবের পরে খুব বড় একটা তারকা দেখা যায়, এরপর আস্তে আস্তে তারকা অনেক বেড়ে যায়। সূর্য যখন ওঠে শেষ রাতের পর আর সেই তারকাগুলো দেখা যায় না, কোথায় যেন হারিয়ে যায়। ঠিক এভাবে আল্লাহ পাক জমিনটার মধ্যে কিছু সুবিধা তারকা দিয়ে জমিনটাকে সাজিয়েছেন, এই পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করাচ্ছেন তাদের দ্বারা। ওরা হলেন আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। দেখবেন ওলি আল্লাহ, মানে ভাই মানব শওকত ভাই বলছিলেন ওলি আল্লাহর কথা। ওলি আল্লাহদের আদর্শ ছাড়া, ওলি আল্লাহদের সংস্পর্শ ছাড়া আপনি সঠিক রাস্তা পাবেন না। শুধুমাত্র ইসলাম মুখে বললে চলবে না, হৃদয় ধারণ করতে হবে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? এই জন্য যুগে যুগে আল্লাহর ওলিগণ এই দেশে ইসলামকে রক্ষণাবেক্ষণ আর ইসলামকে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেওয়ার জন্য তারা সংগ্রাম করে যাচ্ছেন। এই আল্লাহর ওলিদের মাজারে আমরা যাই জিয়ারত করার জন্য, কারণ আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা মদিনাওয়ালার প্রেমের জয়গান শুনেছি। সাহাবায়ে কেরাম নবীকে দেখেছেন, আমরা রাসূলকে দেখি নাই। সাহাবায়ে কেরাম নবীকে দেখে পিছনে নামাজ পড়েছে, রোজা রেখে পিছনে একসাথে বসে ইফতার করেছে, একসাথে জিহাদ করেছে। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা তো আপনার সাথে জিহাদ, আমরা তো আপনার সঙ্গে জিহাদ করি। থ্যাংক ইউ।
দেখি আসবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি জানাবো। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ ভাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সকলে বলে আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সঙ্গে জিহাদ করি, আমরা তো আপনার সঙ্গে ইফতার করি, আমাদের চাইতে দামি কোনো লোক আছে কিনা? সাহাবায়ে কেরাম তো মর্যাদাবান, এটা স্পেশাল। রাসূল বলেন, তোমরা তো দেখে পাগল, আমার কিছু উম্মত আছে তারা জীবনে আমাকে দেখে নাই, ওরা এখন আসে নাই, ওরা আসবে, ওরা আসবে। এরা তোমরা আমাকে দেখে যে পাগল হয়েছে, ওরা আমার নাম শুনে পাগল হয়ে যাবে। এর বাস্তব চিত্র চন্দনায় আজকে আপনারা দেখাচ্ছেন যে আমরা নবীর আলোচনা শোনার জন্য, যার জন্য আমরা দিবানা, তার আলোচনা শোনার জন্য আমরা আরামের ঘুম হারাম করে দিয়েছি। আপনাদের বিশ্বাস কতটুকু আছে আমি জানি না, আপনারা বলুন, আমার নবীজি এই মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিবকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ হলো বান্দার শাহরগের নিকটে। আর আমার নবীর ব্যাপারে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহর হাবিব হলো ঈমানদারের জানের চাইতো আরো নিকটে। রাসূল পাককে সেই ক্ষমতা দিয়েছেন কে? এজন্য আপনি যে মসজিদে ঢোকেন, কোন পা দিয়া ঢোকেন? এরপরে কি দোয়া করেন? বিসমিল্লাহি ওয়াস সালামু আলা। এই যে এরপরে পরে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার পরে আমরা পড়ি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। রাসূল পাককে সালাম দিয়ে মসজিদে প্রবেশের দোয়া পড়বেন। আর আমাদের দেশের অনেক মানুষ আছে রাসূল পাককে সালাম দেওয়ার ব্যাপারে বেদাতের ফতোয়া দেয়, আছে কিনা বলেন না কেন? নামাজের ভিতরেও নবীকে সালাম আছে না নাই? ঢুকতেও সালাম, নামাজের ভিতরেও সালাম, বাহিরেও। এই যুবক শোনেন, ঈমান তাজা করেন। টাকার কাছে ঈমান বিক্রি করলে রাসূল পাবেন না। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সালাম কিভাবে দিব? আমরা তো জানি, কিন্তু নামাজে আপনার উপর দরুদ শরীফ পড়ব কেমনে? আল্লাহর হাবিব বললেন, তোমরা নামাজের ভিতরে দরুদ শরীফ পড়বে এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আলে মুহাম্মদ মানে আহলে বাইত। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তো সুন্নিরা শুধুমাত্র একদিকের জিকির করে না, সুন্নি হইতে গেলে আপনাকে সব ধারণ করতে হবে। যেটা ইয়েস এটা আমল করতে হবে, যেটা নট বাদ দিতে হবে। এইজন্য সুন্নিরা আহলে বায়াতকে মহব্বত করে, সকল সাহাবায়ে কেরামকে মহব্বত করে। ঠিক কি না বলেন? এইজন্য কোনটাই আপনি ছেড়ে দিতে পারবেন না, কাউকে নিন্দার চোখে দেখতে পারবেন না। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করেছিল, নাম কি ছিল? যে শহীদ করেছিল ওয়াহশী, পরবর্তীতে মুসলমান হয়েছে, সাহাবী হয়েছে। সাহাবাদের মধ্যে সবচাইতে একদম লাস্ট ওনার পজিশন। তো লাস্ট ওনার পজিশন হলেও ওনার সমালোচনা কিংবা ঘৃণা আপনি করতে পারবেন না, আপনি মার্ক দিতে পারবেন না যে এমুক বেশি এমুক কম। আপনার কাজ হলো ভালোবেসে যাওয়া। আপনার কাজ কি? আহলে বায়াত ঈমানের অবিচ্ছেদ্য অংশ, এটাই স্পেশাল। কিন্তু সকল সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে, কারো বিরোধিতা করা যাবে যেইভাবে সাহাবায়ে কেরাম আমার রাসূলকে ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম আমার নবীজির, আল্লাহর হাবিব যা বলেছেন অক্ষরে অক্ষরে পালন করেছেন। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই,
যারা নবীর কাছ থেকে কিছু কিছু মুসলমান ছিল মুনাফিক, মসজিদের মধ্যে বুঝাইছে আমরা আপনার সাহাবী, আমরা আপনার জন্য জীবন দিব, আপনার জন্য রক্ত দিব। কিন্তু যুদ্ধের মাঠে যাইতে যাইতে রাজপথের মাঝখান থেকে কিছু কিছু মুসলমান পলায়ন করে চলে গেছে। আপনারা বলুন, নবী পাকের সঙ্গে রওনা দিয়ে মাঝপথ থেকে যারা ফিরে যায় ওরা কি খাঁটি মুসলমান নাকি মুনাফিক? এই মুনাফিক চন্দনাইশ নাই। আরে এটা আরেকটা, তুই বলিস না হাত বুকে বান্ধ উপরে বান্ধ ইডি পরে সাইজ করুন, চিন্তা করিস না। আচ্ছা বাবা তুমি বসো, তুমি অনেক পাগলা শেখ। কষ্ট হয়েছে আপনাদের? আইসে যেহেতু পড়ছি কিছু কথা তো বলতে হবে, কি বলেন? আচ্ছা তো আল্লাহর হাবিবের কাছ থেকে বোঝা গেল কি যে নবী পাকের আমলও নবীর সামনে যায় বলতো আমি আপনাকে ভালোবাসি, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি, আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি। আল্লাহ বলছেন বন্ধু ওয়ামা হুম বিমুমিনিন, এরা মুমিন না। তাইলে বোঝা গেল মুখে স্বীকৃতি দেওয়ার নাম ঈমানদার নয়, হৃদয়ে ধারণ করার নাম ঈমানদার। কথা বলেন ঠিক কি না? আমরা চন্দনাশের মানুষ, পরীক্ষিত যোদ্ধা, আমরা লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলি না, কারণ এই চোখের মধ্যে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, আমরা ময়দান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান নয়। হ্যাঁ ষড়যন্ত্র চলতেছে, বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে, অলরেডি অনেক ষড়যন্ত্র হয়ে গেছে। এই যে ওয়াজ করি খুব রিক্সে, যেটা হওয়ার সেটা হবে, কিন্তু আমরা সুন্নিরা এমন অপরাধ করি না যে এই অপরাধটা রাষ্ট্রদ্রোহী, এমন অপরাধ করি না যে এই অপরাধ নবীদ্রোহী। ষড়যন্ত্র নবী পাকের আমলও ছিল, সাহাবায়ে কেরামের আমলও ছিল, শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আমলও ছিল, শেরে বাংলা রহমাতুল্লাহর আমলও ছিল, এখনো ষড়যন্ত্র আছে, কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র থাকবে। সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে গিয়ে ঈমান আমলকে প্রতিষ্ঠিত করার নামই হলো সুন্নিয়ত। কথা বলেন ঠিক? সুন্নিয়ত সাধারণ জিনিস না, কখনো খানকায় থাকতে হবে, কখনো রাজপথে থাকতে হবে। অনেকে তো আমাকে বলে চিল্লাই কেন, অনেকে তো ফেসবুক তো বেশি কাটে না। আমরা তো দেখি মানুষ কত কৌশল করে ইসলামকে নিয়ে, মানুষের মন জয় করার জন্য ওয়ান টাইম ইসলাম ব্যবহার করে। আমরা ওয়ান টাইম ইসলাম ব্যবহার করি না, আমরা পার্মানেন্ট ইসলাম ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? পার্মানেন্ট সব সময় ইসলামকে ধারণ করি। আর ওরা স্বার্থবাদী মানুষ, চেয়ারের জন্য, ক্ষমতার জন্য বিভিন্ন সময় দেখেন সারা জীবন আমরা মাজার ফুজারি কইল, আমরা ওলি, আমাদের ওলি আল্লাহর দরবারে কিছু পাগল টাগল ভইরা তাহে পাহারাদার হিসাবে, ওই যাই আসে তাই খায়া খায়া পয়রা থেকে জিকির আজকার করে। আমরা সবাই যাই জিয়ারত করার জন্য। আরে ওলি আল্লাহ যিনি শুয়ে আছেন তিনি তো টাকার দরকার নাই, আমরাও জানি। পাবলিক যদি দুকা দিয়া বোকা বানা কও ওলি আল্লাহ শুয়ে রইছে, ওলি আল্লাহ কি টাকা খান? না, তাহলে আপনার টাকা দেন কেন? মাজারে দিয়েন না। মাজারের মধ্যে অনেক মুসাফির আসে, বহু দূর থেকে অনেক মুসাফির যায় সফরে। যখন ওখানে একটা কর্তৃপক্ষ থাকে, ওই কর্তৃপক্ষ ওই হাদিয়া দিয়া তাদের খাবারের ব্যবস্থা করে, মুসাফিরের খেদমত করে, ফকির টুকির খেদমত করে, অসংখ্য আশেকদের খেদমত করে। কথা বলেন ঠিক কিনা বলেন? আবার এদের হাতে ছাইরা দেন, দেখবেন কি সুন্দর করে বাক্সটা লিপা ফেলায়। বহুত মসজিদের সিরাজগঞ্জের ফাগলার বাজার গেছে ভাঙতো, আবার কিশোরগঞ্জের ফাগলা মসজিদের বাক্স টাকা নিয়ে টিকে খাইতেছে।
পাগলার মসজিদ নাম, টাকা নিয়ে খায় ভাগ করে। এই সমস্ত সুবিধাবাদী জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ, এদের কবল থেকে বাঁচা থাকবেন। ইউটিউব দেখে পাগল হয়েন না। আমাদের বহুত একেবারে যেখানে বসে রয়েছে হাসতে আলেমরা, এদের কাছে যাবেন, যে কোনো ইউটিউব বক্তব্য দেখলে যায় জিজ্ঞাসা করবেন, হুজুর এটা তো দেখছি, এটা কি? হুজুরা দলিল দিয়ে দিব, বুঝাই দিব। এই জন্য ইউটিউবের বক্তব্য দেখে পাগল হওয়া যাবে না। এই জন্য যুবক ভাইরা আমার, আপনাদেরকে একটু সাবধান হইতে হইব। আমি দেখতেছি ইদানিং বহুত যুবকরা ইমোশনাল হয়ে যাচ্ছে, মোটিভেশনাল হয়ে যাচ্ছে। আপনি যেই মোটিভেশনাল আলোচনার ভিতরে আকীদার কথা থাকবে না, ওই মোটিভেশনকে লাথি মেরে ফেলে দিবেন। যেই মোটিভেশনের ভিতরে আকীদার কথা থাকবে না, দেখেন না এখন ইদানিং এক বেসরে বলতেছে মা খাদিজাতুল কুবরা নাকি বুড়া বেটি ছিল। আরে নাউজুবিল্লাহ, জোরে কর না। একটা কইছে ইনটেক ছিল না, খাদিজাতুল কুবরা নাকি ইনটেক ছিল না। আর এখন আরেকজন কো বুড়া মহিলা কই নবী পাকের স্ত্রীকে, আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরাকে। মুমিনদের মা কি কয়, নিজের আপন মা কি বুড়া বিড়ি কোন যায়? আদবে আউলিয়া হয়। এই কথাগুলো আমি যখন বলি, তারা মনে করে আমি দ্বন্দ্ব লাগানোর জন্য কথা বলি। যার আদব নাই তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। বেয়াদব। ভাষাকে সংযত করুন। বেয়াদব। আমরা সুন্নিরা আমলের সবক দেওয়ার আগে আদবের সবক। 9.5 লক্ষ বছর আমল করার পরেও জাহান্নামের শিকল ওয়া কানা মিনাল কাফিরিন হয়ে গেছে একমাত্র আদব না থাকার কারণে। কথা বলেন ঠিক কি না বলেন? আদব লাগবে, আদবে আউলিয়া হয়। মুর্শিদের বাড়িতে ওলি আল্লাহর দরবার, নবাবের জায়গা না, এটা গোলামের জায়গা। কিসের জায়গা? গোলামের জায়গা। এইজন্য সাহাবায়ে কেরাম আমার নবীজির সামনে বসে আছে। আল্লাহর হাবিব বলতেছেন, হে সাহাবায়ে কেরাম, কিছু কিছু কাফের আছে, তারা সংকল্প করেছে। কি করেছে? সংকল্প, ইচ্ছা করেছে, মানে প্রতিজ্ঞা করেছে যে আমি নবীকে না মাইরা তাদের গায়ের মধ্যে তেল মালিশ করবে না। নাউজুবিল্লাহ বলতেন না। এবং ইসলামের নাম নিশানা মুছে ফেলবে, নাম মুশারাক পর্যন্ত তারা স্ত্রী ব্যবহার করবে না। নাউজুবিল্লাহ করেন। তাইলে বোঝা গেল রাসূল নিয়ে আর ইসলাম নিয়ে ষড়যন্ত্র নতুন না, এটা 1500 বছর আগেই ছিল। ছিল কি না? এটা এখনো থাকবে। ঘুমাবেন না, চুপচাপ থাকবেন। সাহাবায়ে কেরাম বললেন, সাহাবীরা ওরা যে আসতেছে ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য আর আমাকে মারার জন্য, ওরা প্রতিশোধের স্পৃহায় মেতে উঠেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা হুকুম করবেন আমরা মানতে প্রস্তুত। ওরা কেন নবীর পিছনে লাগছিল? শুধু প্রতিশোধ। এমন বহুত প্রতিশোধ নেওয়ার জন্য বহুত মানুষ সমাজে আছে। 10 বছর পরে হলো আপনার প্রতিশোধ নিবে। এটা কিয়ামতের আলামত চলতেছে। আপনারা জানেন কিনা আমি জানি না, 2-1 দিনের খবর, আপন সন্তান মারে মাইরা ফ্রিজের ভিতরে ঢুকে রাখছে। কেন? ওই টাকার জন্য। কিসের জন্য? টাকার জন্য। টাকা না পাইয়া একদল মরিয়া হয়ে উঠছে, আবার টাকা পাইয়া একদল ঈমান বিক্রি করে ফেলাচ্ছে। তা আপনি যাবেন কই? আপনি বলবেন আমার টাকার দরকার নাই, টাকা যিনি দেয় তাকে দরকার। আমার পদ পদবীর প্রয়োজন নাই, যিনি পদ সিলেক্ট করে আমরা তাকে দরকার। আমার ক্ষমতা দরকার নাই, যিনি ক্ষমতা দেয় তাকে দরকার। এইজন্য তিনি যখন আপনার হয়ে যাবে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তিনি যখন আপনার হয়ে যাবে সারা পৃথিবী আপনার গোলাম হয়ে যাবে। আপনি জায়গা মতে যদি না ঘুরেন, ওয়াজ শুনলে তো লাভ হবে না। এইজন্য আমরা একজনের সন্তুষ্টি কামনা করি, তিনি কে? আল্লাহ।
এই জন্য আমার যুবক ভাইয়েরা, অনেক কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র খাওয়া দাওয়ার ফুর্তি করার জন্য নয়। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আপনি দেখবেন, সব মানুষের ভিতরে কিছু কিছু মানুষ আছে শুধু বান্দা নয়, ওই মানুষগুলো রিয়াজতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে গেছে। আল্লাহ পাক রাব্বুল আলামিনের বন্ধু হয়ে গেছে। যারা আল্লাহর বন্ধু হয়েছে এরা প্রকাশ্যে গুনাহ করলে আমার আল্লাহকে ভয় করে, গোপনে গুনাহ করলে আমার আল্লাহকে ভয় করে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদের জন্য দুইটা জান্নাত দিয়ে দিব। শুধুমাত্র দুইটা জান্নাত নয়, আমি আল্লাহকে যারা ভয় করবে, ডানে বিপদ বামে বিপদ, সামনে অন্ধকার পিছে অন্ধকার, আমি আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে আমি আল্লাহ আলোর পথে নিয়ে যাব। মানে হলো আমি আল্লাহ তাকে সাধারণ বান্দার কাতার থেকে খাঁটি বান্দার জগতে প্রবেশ করাইয়া দিব। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই জন্য যুবক ভাইয়েরা, আমার আল্লাহর বন্ধু যারা হবে, এ যুবক ইমান বড় কঠিন সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যার অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে, ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ। এখন আমাদের অনেক বিপদ চলতেছে। আমরা জীবনে কোনোদিন কোনো দলের দালালি করি নাই। আমরা ওই দলের নেতারে ভালোবাসছি যেই নেতা আমার নবীরে ভালোবাসছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বুঝাইতে পারতেছি না। আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়া কথা বলার চেষ্টা করে, কিন্তু না না, আমরা যেই দলের মধ্যে নবীর আশেক পাইছি ওই আশেকদের সঙ্গে আমরা সম্পর্ক করছি। জীবনে কোনোদিন দুনিয়ার চেয়ারের লোভ আমাদের ছিল না। আমরা এমন একটা ক্যানভাসের দায়িত্ব নিয়েছি, এই ক্যানভাসের কারণে আমার আল্লাহ আমাদেরকে প্রতি রাত্রে ভিআইপি চেয়ারটা আমাদেরকে দান করে দেয়। এই যে চেয়ারে বসে আছে নবীর আশেক, এই যে চেয়ারে বসে আছে নবীর আশেক, এই যে চেয়ারে বসে আছে নবীর আশেক, এই যে চেয়ারে বসে আছে নবীর আশেক। কোন ধরনের কোলাহল নাই, ধাক্কা ধাক্কি নাই, কোন প্রতিযোগিতা নাই। নবীরে মহব্বত করে। আমরা জঙ্গলে থাকলেও আমরা নবীরে ভালোবাসি, আমরা উপরে থাকলেও নবীরে ভালোবাসি, রক্ত দিয়ে হলো আমরা নবীরে ভালোবাসি। হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, জোরে বলেন। আমরা নবীর জন্য দিবানা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন আমারে ভয় কর, কারণ আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আলা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। যার ঈমান নাই সে কোনোদিন ওলি আল্লাহ হতে পারবে না। যার ঈমান নাই কপালে দাগ ফালাইলেও আর গিরার মধ্যে কর ফালাইলেও কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? এ আমার চন্দনাইশের বাবা, কি দিয়া বুঝাইতাম নবী কি জিনিস? আগে একটু তাকওয়া বুঝাইলই, হৃদয়ের কথা কিছু বুঝাইয়া নেই। আল্লাহ বলে, ও বান্দারে শুন, আমি আল্লাহর বিধানগুলো মানবি,
যা বলছি করো তা করো, বা ডানকে নিষেধ করেছি তা থেকে দূরে থাকবা। যদি এটাই হয় তোমাদের প্রতিজ্ঞা, আমি আল্লাহ বলে দেয় ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, ওই দিন সন্তানটা শুনলাম শিবিরের সন্তান, শিবির করত ছেলেটা, ওই আন্দোলনের মধ্যে নাকি সে ছিল, কিন্তু যেই ছেলে মার গলার মধ্যে ছুরি চালায়া দেয়, তার মুখের ইসলাম ইসলাম নারী, কেমনে মা দুঃখিনীরে মাইরা আবার না দেখার অভিনয় করলি, কেমনে মার ফ্রিজের মধ্যে ঢুকায় রাখলি, আরে কি হবে তোমার জিন্দেগি, কেমনে মার অঙ্কলার মধ্যে ছুরি চালাইলি, হাইরে টাকা টাকা টাকা। কিন্তু যদি অন্তরে আল্লাহর ভয় থাকতো, একটা সন্তান কোনদিন তার মায়ের গলার মধ্যে ছুরি চালাইতে পারত না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার মুরব্বী বাবাজিরা, তাই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সব সময় যখন বসতেন, সব সময় বলতেন ভয় করো একজনকে, বিধান মানো একজনের, জবানটা খুলে বলুন তিনি কে। যারা আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জান্নাত দিয়ে দিব। জান্নাতে তো সুন্দর, সবার পরে জাহান্নাম থেকে যেই ছেলেটা জান্নাতে যাবে তার জান্নাতটা অনেক বড়। এই জন্য জান্নাত সবাই চাই, কিন্তু জান্নাত পাওয়া এত সহজ নয়। তাই তো রাবিয়া বসরিকে প্রশ্ন করা হয়েছিল, রাবিয়া তুমি আল্লাহর রহমতের দরজার মধ্যে টোকা দিতে থাকো, একদিন আমার আল্লাহ দরজা খুলবে। রাবিয়া বসরি বলে টোকা দেওয়ার দরকার কি, আর দরজা খোলার অপেক্ষা করা দরকার কি? কিছু কিছু মানুষ আছে আমার আল্লাহ তাদের জন্য সব সময় রহমতের দরজা খোলা রাখে। কি বুঝলেন? হাসিল করে নিতে হবে, আদায় করে নিতে হবে। রাবিয়া বসরি মদিনায় রওনা হয়েছে, মক্কায় কাবায় রওনা হলো, কয়েকটা কদম দিয়া দিয়া 2 রাকাত নামাজ পড়ে আর মুরাকাবা করে। এখনো মক্কা যাইতে পারে নাই, মক্কা রাবিয়ার সামনে আইসা হাজির হয়ে গেছে। রাবিয়া বসরি মক্কাকে জিজ্ঞাসা করে, মক্কা আমি তো এখনো যাই নাই, তুমি চলে এসেছো। কয় আল্লাহ হুকুম করেছে তোমার সামনে আসার জন্য। রাবিয়া বসরি বলে তোমার আসার দ্বারা আমি সারা জীবনের একটা প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম। কয় কি উত্তর? কয় দলিলে পেয়েছি, কোন বান্দা বান্দি যখন আল্লাহর রহমতের দিকে হাইটা হাইটা যায়, আমার আল্লাহর রহমত তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। টাকা নাই, পয়সা নাই, মদিনায় যাইতে পারেন না, এমন হতে পারে এই চন্দনাই সেরে ভাঙ্গা করে শুয়া শুয়া উযু কইরা ডান কাতে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছেন। পাসপোর্ট নাই, ভিসা নাই, বিমান ভাড়া নাই, আগে ছিল 1.5 লাখ, এখন লাগে 6 লাখ, সম্ভব না। মদিনায় মনে হয় টাকার কারণে আর নসিব হবে না, কিন্তু আমি দায়িত্বহীন কণ্ঠে বলে দিয়ে যাই, আপনি যদি চন্দনাইশির জমিনে নবীর জন্য যদি দিবানা হয়ে প্রেমিক হয়ে যদি রাতের বেলা নবীর উপরে দুরূদ পড়তে পড়তে ঘুমায়া যান, আপনার ভাঙ্গা গড়ে আমার নবী এসে দিদার দেওয়ার ক্ষমতা আছে না? না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এই জন্য আপনাকে উসিলা করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে। আমার ভাই মনজির মুর্শিদ ভাই চেষ্টা করছে 3 দিনেই মাহফিল করবে, হয়েছে কি হয় নাই? যদি ভয় পেয়ে যাইতো জয় করা যেত না। আল্লাহর প্রেমে নবীর প্রেমে মাঠে নেমে গেলে ব্যবস্থা করে দেয় একজন, জবান খুলে বলেন তিনি কে? হারাম টাকা 1 কোটির মধ্যে যেই শান্তি নাই, আল্লাহর রহমত থাকলে 100 টাকার মাঝে সেই শান্তি পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না। যুগে যুগে যারা নবীর বিরুদ্ধাচরণ করেছেন, আমরা সুন্নিরা তাদের সঙ্গে সম্পর্ক রাখি না, এটা আমাদের কাজ নয়। আমার নবী বলেছেন যারা দুশমন এরা মারা গেলে আপনি জানা, আল্লাহ বলছেন ও বন্ধু আপনি তাদের জানাজায় যাবেন না, তারা মারা গেলে কবরের কাছেও যাবেন না। আমার নবী বলছে যারা দুশমন এদের কাছে মাইয়া বিয়াও দিবেন না, নিজেও বিয়া করবেন না, এদের সঙ্গে খাওয়া দাওয়া করবেন না, এদের সঙ্গে সালাম কালাম করবেন না, এরা মইরা গেলে তাদেরকে দেখার জন্য যাবেন না। এই জন্য মুনাফিক হওয়া যাবে না, ইমানদার হওয়া লাগবে। আপনারা জবান খুলে বলেন ইমানদারের মূল্য কম না বেশি? তাই তো আমার নবী ডাক দিয়ে কি সাহাবীরা রে, আচ্ছা এই মুহূর্তে যদি কেউ আসে আমাকে মারার জন্য, আপনারা সন্ধানরসি কি করবেন? তারে কি মারার সুযোগ দিবেন? কি করবেন? তারে মারবেন না? মাইরেন না, দইরা পুলিশের কাছে দিয়ে দিয়ে আইন হাতে তুলে নিবেন না, ঠিক আছে? আইন হাতে তুলে নেওয়া যাবে। আবার কিছু পাগল তো আসলে সার্চ করে বলাইবে, কথা কেন ঠিক না? তুমি 1 নম্বর নাকি? ওকে, দেখেন তো আমি নবীর পাকের ক্যানভাস করতে আসছি, আমাকে কেউ মারতে আসলে সব আমার পক্ষে দাঁড়ায় যাবে। আর সাহাবায়ে কেরামের আমলে যখন কেউ নবীকে মারতে আসছে, সাহাবায়ে কেরাম নবীর পক্ষে দাঁড়ায় গেছে। এবার দাঁড়ানোটা সাধারণ, আমি যাবো একটু ঘটনা ঢুকি একটু ভালো লাগবে ইনশাআল্লাহ। আপনার মনে একটু কষ্ট হইতাছে, আমি কিন্তু আস্তে আস্তে বুঝাইতেছি, জার্নি করে আসছি তো একটু আস্তে আস্তে বুঝাইতেছি। এরপরে যখন সময় হয়ে যাবো দেখবেন কিছু ডাব্লিউ আছে না? কি ডাব্লিউ মানে কি জানেন? জানেন না? এটা আমি বলবো না, এটা আমার ও বুঝা হয়েছে রে। আরে চালাক আছে তো ডাব্লিউ, এই ডাব্লিউ মার্কা কিছু লোক সমাজ আছে না? নাই, এরা আমরা সারা এগুলি সব করে লইব। 70% আমরা বাংলাদেশের নাগরিক, তরিকতপন্থী। এই দেশে ইসলামের কিছু করতে হলে সুন্নিদেরকে ছাড়া করা সম্ভব না। কথা কোন ঠিক কি না বলেন? এখনো বলি মিলেমিশে চলেন, ওই তামাকে বুঝাইয়া নেন, নাইলে আপনারা বুঝা আসেন। যদি সবাই যদি আকীদার বিষয়গুলো পরিষ্কার করতে পারি, তাহলে সকল উলামায়ে কেরাম এক হইতে পারলে এই সকল উলামায়ে কেরাম রাজপথ থেকে মসনদে যেতে পারবে। কথা বলেন ঠিক কি না? আর একটার পিছনে একটা আঙ্গুল দিয়া একজনের পিছনে আরেকজন লাইগা আর মুনাফিকি কইরা কখনো কাঙ্ক্ষিত জায়গায় যাওয়া যাবে। এই যে আমাদের নেতা হেডটি প্যানেল গতকাল মেডিকেল থেকে আইসা আইসাও এত কোন ওয়াজ করছে। আরে 4 দিন মেডিকেলে ছিল, এই আজকে আসছে। আল্লাহু আকবার, আল্লাহ শেফা করুক। আমিন কোন না? আর জোরে কোন আমিন। আরে এই লোকটি আছে দেখে চন্দনেশ্বর পর একটা সুন্নতের ফ্লেভার আছে, ফ্লেভার সুন্নি চেয়ারম্যান। কথা কোন ঠিক না বেঠে? তবে আপনারা যে কত ভালোবাসেন লোকটারে, এই লোকটা আমার কাছে বলে ওই মানে কোনো ধরনের কিছু না। অনেক লোক এসে কয় নিজের দিকে আইসা ওনার সাথে কাজ করে, উনি অনেক জায়গায় যায়ও নাই, দেখাও করে নাই, কিন্তু ওখানে সুন্নিরা দাঁড়াই গেছে ওনার জন্য কাজ করতেছে, এবং সকল মানুষগুলো ওনাকে ভালোবাসে। কেন? ওনার আদর্শের কারণে। কথা বলেন ঠিক কিনা? আদর্শের জয় আছে না নাই? আদর্শের জয় হয়, কিন্তু ক্ষয় মারা গেলেও তাদেরকে স্মরণ করে রাখবে। কথা কোন ঠিক কিনা? এই বাংলাদেশে একটা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, যেটা প্যানেল চেয়ারম্যান হয়ে গেছে একমাত্র আমাদের এই ভাই। মারহাবা জোরে কোন। সুলাইমান ফারুকী ভাই মানে হলো আমাদের সুন্নিয়তের একটা রাজনৈতিক ইতিহাসের নাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য বড় কথা নয়, এগুলো তকদির লাগে, চেষ্টা লাগে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, চন্দনাইশের মানুষ সুন্নিয়তকে খুব মহব্বতের সাথে আপনারা লালন করেন, পালন করেন ইনশাআল্লাহ। এই জন্য আমি তাহিরি হুজুর দেখেন এই মাসের মধ্যে 3 বার এসে গেছি। আর আজকে আমি আয়ব রেখলাম যে আয়ো আল্লাহর রাস্তায় এবার আমার একটা বিদায় দিও, হায়াতে বাচ্চা থাকলে যাতে 1-2 বছর পর আবার আইতাম পারি।
আবার কটা রমজান একটা আছে না ও নিয়ে রাখছি আবার রমজানে ও দেওয়ানহাটে কোন দিকে এটা হাসানুন্ডি হাসনদন্ডি কোন জায়গা কাছে 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 মোটামুটি দূরে যাক রমজান মাসে ইনশাআল্লাহ আশা করি সবার মাথায় টুপি পাবো এবং রমজান মাসে তারাবি নামাজ পড়ে আসবেন একদম এমন ভাবে সবাই দলে দলে আসবেন ওয়াজ শূন্য বাড়িতে যায় সেহরি খাবেন ঠিক কিনা গান এটার মধ্যে একটা শান্তি কিন্তু আছে রমজানের মধ্যে এবার আমি গতবার মাহফিল করছি রমজান মাসে 35টা মারা বাবা গেলে আর এইবার লিখছি 39টা রমজান মাসে এবার লিখছি 39টা তো আজকে একটা আসছিল হেলিকপ্টারে দিছি না কারণ রমজান মাসে জানে কোলাই না নভেম্বর 1 তারিখে তো তোমার এটা না 7 বার ওই ঐতিহাসিক না না আচ্ছা আচ্ছা না না শাহমানত না যাই হোক আপনারা একটু সজাগ আছেন তো ইনশাআল্লাহ তাহলে আমার সাথে একটা গজল বলবেন নি নাতে রাসূল পারবেন তো ইনশাআল্লাহ এটা বলবেন তো কারা কারা বলবেন একটু হাত তোলেন তো দেখি হাত তোলেন তুমি জীবন তুমি মত এ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি তুমি তুমি নিদান কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া সবাই পারে তুমি মোদের আশার আলো তাই তো তোমায় তুমি মোদের আশার আলো তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে হৃদয় প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না আমাকে দিছো দেখছেন 40 মিনিট কথা বলছি হাদিয়া কিন্তু পাই নাই নবীর একটা শান গাইছি হাদিয়া চলে এসেছে দেখছেন বরকত কেমনে হয় আমি পেয়েছি আমি জানে আলমকে দিয়েছি এভাবেই হবে এভাবেই পৃথিবী সাজবে আমি আপনি আমরা সবাই মিলেমিশে সুন্নিয়তকে সাজাতে চাই ঠিক কিনা বলে সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে আমরা একজন আরেকজনকে ভালোবাসবো নবীর জন্য কথা কর ঠিক কিনা ও আমার দিয়েছে কি আমি ইংলিশ গান গাইছিলাম ছায়াছবির গান গাইছি ব্র্যান্ডের গান গাইছি আমি নবীর শান গাইছি এই জন্য সে পকেট থেকে জান দিছে মালও দিছে ওমান থেকে আসছে ওমান তো এবার যাওয়ার কথা ছিল আমার কিন্তু আমাকে দেয় নাই ওই ওরা শোনার পরে পাগল হয়ে গেছে হায় হায় ওমান আসবে আসলে তো সমস্যা হ্যাঁ সারা দেশ কাজ করে ফেলাইবো ঠিক আছে কিছু হিংসুক আছে না নাই আরে কতক্ষণ হিংসুক আছে না নাই এই দেশের বিয়াদবগুলো বাহিরে যায় আর বেশি জ্বালাইতেছে কতক্ষণ ঠিক না বেঠিক আকীদা তাদের খারাপ ওরা বাহিরের প্রবাসী আমার প্রবাসীদের আকীদা নষ্ট করতেছে কতক্ষণ ঠিক কিনা প্রবাসী ভাইদেরকে বলবো বিদেশ গিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা অনেক কষ্ট করেন দেশের জন্য আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুক কিন্তু ঈমানটা ধরে রাখবেন কতক্ষণ ঠিক কিনা সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হতে হবে
সাহাবায়ে কেরামের মতো নবীকে ভালোবাসতে হবে। মারহাবা কোন। গভীর মনোযোগ, আর খন্ড খন্ড কথা বলা যাবে না, ডাইরেক্ট আমি আলোচনায় ঢুকে গেলাম রে বাবা। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা ওরা তো আমাকে মারার জন্য ওয়াদা করেছে, আপনারা জবান খুলে বলুন নবীকে রক্ষা করার মালিক কে? ওরা বলেছে আমাকে না মেরে স্ত্রী ব্যবহার করবে না, ওই যুদ্ধের প্রতিশোধ না নিতে পারলে গায়ে তেল মালিশ করবে না। এখন বলো আমরা কি করতে পারি? আমার নবী সব জানে, জানার পর সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে, আমার নবী সব জানে, এরপর নবী মাজলিসে শূরা মানে পরামর্শ সভা করে। এই জন্য এই মাহফিলটা হয়েছে। মঞ্জুর মুর্শিদ ভাই মুরব্বী হলেও কয়েকজনকে নিয়ে পরামর্শ করছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য হাজারটা জানলো, আপনি যত বড় নেতাই হন, আমি যত বড় হুজুরি হন, সমাজের ভিতরে যখন আপনি নেতৃত্ব দিবেন, একলা একলা বাহাদুরি দেখাবেন না। যেই লোকটা মুরব্বী, যেই লোকটা এলাকার নেতৃস্থানীয় এবং গরিব হলো, তাকে নিয়ে পরামর্শ করবেন। পরামর্শ করা হলো সুন্নাতে রাসূল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিবের কথা শুই না সাহাবায়ে কেরাম কই, নবী গো, ও মায়ের নবী, কি করতে হবে আপনি বলুন। আমার নবী বলে, খানকায়ার ঘরে বসে থাকা যাবে না। ওরা আমাদের ইসলামের নাম নিশানা মুছে ফেলার ছক এঁকেছে, আমরা আবারও যুদ্ধের ময়দানে নেমে যাব। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছেন, আমাদেরকে বলেছেন, আমরা জীবন দিয়ে হলেও আমরা ইসলামকে রক্ষা করব, জীবন দিয়ে হলেও আমরা হকের পতাকা তুলে ধরব। এই জন্য আমার নবী বলে, এ সাহাবী, ও সাহাবী, তুমি যদি যুদ্ধে যাও, প্রথম যুদ্ধের নাম তো বদরের যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে আমরা অনেক অস্ত্র শস্ত্র ব্যয় করে ফেলেছি। এখন যে আমরা দ্বিতীয় মিশনে যাব, আমরা কি নিয়ে সেখানে যাব? আমাদের তো কিছু ধরনের সরঞ্জামাদি লাগবে। সাহাবী, তুমি কি দিবা? ওই সাহাবী বলে, নবী গো, খেজুরের বাগানের যা ফল আছে সব খেজুর বিক্রি কইরা হকের জন্য আমি সরঞ্জামাদি কিনে দিব। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। মুখে বলতে হয় কেন, ইশারা দিলে বলবেন সুবহানাল্লাহ। এরপর আরেকটা সাহাবী এই কোণা দিয়ে বসে আছে, আমার নবী ডাক দিয়ে বলে, তুমি কি দিবা? ওই সাহাবী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। নবী আমার কান্নার, চোখের পানির কান্নার হাকিকত বোঝার ক্ষমতা আছে না নাই? নবী আমার ডাক দিয়ে কই, ও সাহাবী, কান্দো না, আগে উত্তর দাও। কই কি? কই, আমি যদি যুদ্ধের ময়দানে দ্বিতীয় মিশনে যাই, এই সাহাবী তো দিয়েছেন খেজুরের বাগানের ফল, তুমি আমারে কি দিবা? এই সাহাবী কই, নবী গো, আপনি তো জানেন আমার যা ছিল সব আমি প্রথম যুদ্ধে ব্যয় করে ফেলাইছি। গায়ের মধ্যে একটা গেঞ্জি আর একটা পরনের ইজার, এই দুইটা কাপড় ছাড়া আমার কোনো সম্বল নাই। কি দিব? আমার কিছু নাই গো নবী। নবী তো গায়েবের খবর দেন ওয়ালা। নবী ডাক দিয়ে, সাহাবী সবাই দিতেছে, তোমার দেওয়াই লাগবে। ওই সাহাবী কই, নবী গো, মানুষের সামনে আমার লজ্জা দিয়েন না। আমার নবী বলে, না, তোমাকে দেওয়াই লাগবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সকল কিছুর চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে। টাকা না এত কি হয়েছে, একটা না একটা কিছু তোমাকে যুদ্ধের ময়দানে দিতে হবে। এই সাহাবী চোখের পানি ফেলায়া কান্দে আর বলে, নবী গো, লজ্জা দিয়েন না, আমার কিছু নাই।
নবী বলে পরীক্ষার জন্য, চেতনার জন্য অন্যান্য সাহাবীর মাঝে একটা চেতনার জন্য বারবার আমার নবী জিজ্ঞাসা করে। ওই মুহূর্তে আমার নবী বলে তোমার একটা কিছু দিতে হবে। ওই সাহাবীটা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেহেতু চাচ্ছেন একটা কিছু দিতে হবে। কেউ দিবে অস্ত্র, কেউ দিবে তলোয়ার, কেউ দিবে হেলমেট, কেউ দিবে বাগানের ফল, কিন্তু আমার কাছে এমন কিছু নাই দিব। কিন্তু আপনি যেহেতু নিতে যাইতেছেন, তবে লিখে রাখেন, ধরে রাখেন, যুদ্ধের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি সাহাবীর জীবনটা যুদ্ধের ময়দানে কুরবান করে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আর জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে আমার জীবনটা কুরবান করে দিব। আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। ওই মুহূর্তে একটা মহিলা দৌড়াইয়া এসেছে নবীর কাছে। আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, সব সাহাবীরা যার যা আছে সব লয়ে যুদ্ধের ময়দানে যাইতেছি, মেহেরবানি করে আমিও একটু যুদ্ধের ময়দানে যাইতে চাই। আল্লাহ জান্নাত তো পুরুষের জন্য বানাইছে, মহিলার জন্য বানাইছে। আল্লাহ তো নামাজ পুরুষের জন্য ফরজ করছে, মহিলার জন্য ফরজ করছে। জিহাদের বিধানও তো নারী পুরুষ সবার। ইয়া রাসূলুল্লাহ, আমিও যুদ্ধের ময়দানে যাব। আমার নবী ডাক দিয়ে বলে, মা গো, তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই। আমি নবী জানতে চাই তোমার স্বামী আসেনি? কয়, আমার স্বামী আছে অসুস্থ। আমার নবী বলে, তুমি তোমার স্বামীর খেদমতের মধ্যে চলে যাও, তাইলে ইনশাআল্লাহ তোমার অনেক মঙ্গল হবে। এই মহিলা ডাক দিয়ে, নবী গো, আপনার কথা শিরোধার্য, আপনি আমাকে বলেছেন আমি চলে যাব, কিন্তু আমার কোলের মধ্যে একটা জাদুমণি আছে, সন্তান আছে। এই বাচ্চাটারে আপনার সঙ্গে করে আপনি নিয়ে যান যুদ্ধের ময়দানে। নবী আমার ডাক দিয়া বলে, এ মা, ও মা, এই সন্তানটারে যুদ্ধের ময়দানে নিয়ে গেলে তাইলে আমি যুদ্ধ করব কেমনে? মহিলা কই, নবী গো, আমার সন্তানটারে সাহাবীদের কোলের মধ্যে দেওয়ার জন্য দেই নাই, আমার সন্তানটারে আপনার কোলের মধ্যে রাখতে হবে। নবী বলে, আমি যুদ্ধ করব কেমনে? কয়, আমি বুঝি না গো নবী, আপনার কুল মুবারকের মধ্যে রাখবেন। কয়, কেন আমার কোলের মধ্যে রাখবো? এই ছেলের তো জিহাদ ফরজ হয় নাই। মহিলা ডাক দিয়া কয়, নবী, আমি জানি আমার সন্তানের নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, এরপর আমি আপনার কোলে দিয়া আমি আমার স্বামীর খেদমতে চলে যাই। নবী বলেন, কেন? জানার বড় জিগায় কেন? মহিলাটা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আমার সন্তানের উপরে নামাজ ফরজ হয় নাই, আমি এটা ভালো করে জানি। আমার সন্তানের উপরে রোজা ফরজ হয় নাই, আমি এটা ভালো করেই জানি। আমার সন্তানের উপরে জিহাদ ফরজ হয় নাই, আমি এটা ভালো করেই জানি। ইয়া রাসূলুল্লাহ, এরপর আমি তো মা, আমার সম্মান বড় ইচ্ছা ছিল আপনার নেতৃত্বে, আপনার পিছনে জিহাদের ময়দানে জিহাদ করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তানটারে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। কাফেররা যদি আপনার সিনা মুবারকের বরাবর একটা তীর মারে, ওই তীরের বরাবর আমার বাচ্চাটার বুকটারে পাইতা দিবেন, আমার বাচ্চা হারাইতে পারবো। আপনার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগলে আমি যারা পরিমাণ সহ্য করতে পারবো না। তোমার দেশে যায় কত আশিকান, এই অধম পড়ে আছি বাংলায় তান। তোমার দেশে যায় কত আশিকান, এই অধম পড়ে আছি, যেতে পারলাম না আমি
দেশেতে তোমার যেতে পারলাম মার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার তোমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণে ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে দেখব চেহারা তোমার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ ও বন্ধুরে বন্ধুরে বন্ধু নবীর ভালোবাসাটা কি জিনিস বাবা এবার আমার নবী আপনার নবী জিহাদের ময়দানে চলে গেল যেই মাত্র জিহাদের ময়দানে চলে গেছে ওই মুহূর্তে কাফেররা তো আগেই ওয়াদা করেছে যেই কোনো মূল্যে নবীরে শেষ করে ফেলতে হবে জোরে কন্যা নাউজুবিল্লাহ অবস্থা আমার নবী বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমার 6টা মর্যাদা দান করছে এই 6টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ দান করে নাই এক নম্বর ওয়ানুসিল এক নম্বর হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানায়া দিয়েছে সুবহানাল্লাহ এই আওয়াজে মানি না আর বড় করে বলুন সুবহানাল্লাহ চিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিল্লা না রে বাবা নবীর কারণে এর ক্ষেতের আইলে যায় নামাজ পড়লে হয়ে যায় নৌকার মধ্যে নামাজ পড়লে হয়ে যায় ধান ক্ষেতের চিপায় বসে নামাজ পড়লে হয়ে যায় সড়কের মধ্যে বসে নামাজ পড়লে হয়ে যায় ঘরের মধ্যে পড়ে নামাজ পড়লে হয়ে যায় এই ময়দানে নামাজ পড়লে হয়ে যায় অথচ 1,24,000 পয়গম্বর সবার জন্য নামাজের একটা একটা এরিয়া ছিল রে বাবা আমার নবী বলতেছেন আমার আল্লাহ সারা পৃথিবীর জমিনটারে আমার উম্মতের জন্য মসজিদ বানায়া দিয়েছে সুবহানাল্লাহ এরপরে হলো উতিতু বি জাওয়ামিল কালিমে সুবহানাল্লাহ কয় না রে আমি কোন দিকে তাইকা কোন দিকে যাব এর পাইতেছি না রে বাবা এরপরে আমার নবীকে আমার আল্লাহ সকল ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ আমার দান করে দিয়েছে ও বন্ধু রে আরেকটা কি জানেন নি রে বাবা আরেকটা হলো আনুসিরিতু বিররবে আল্লাহ আমার মাঝে একটা ভয় দিয়া দিছে এই জন্য নবীরে একলা পায় কেউ মারতে পারে নাই আমার নবী নিজে 27টা যুদ্ধে নিজে তলোয়ার লইয়া গেছে মাঠে নবীরে কেউ শহীদ করতে পারে নাই অথচ নবীর সাথে 36 জন নবীর সঙ্গে 14 জন এইভাবে অসংখ্য সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে কিন্তু আমার নবীরে শহীদ করতে পারে নাই কারণ আমার নবীর পিছন দিক দিয়া দুইটা চোয়াল ছিল সাপের মতন চুক্কা এমন একটা চোয়াল ছিল নবীরে যদি কেউ মারতে আসতো ওই পাগলগুলা এই চোয়াল দিয়ে কেউ ওইটা দৌড়ায়া চলে যেত আর একটা কি জানোনি আমার নবী
নবী বলে উম্মু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরেকটা মর্যাদা দিয়েছে কি জানো? এই মর্যাদাটা হলো আমার আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, যারা নবীর শেষ নবী মানে না এরা হলো কাদিয়ানি, আর কাদিয়ানিরা হলো জাহান্নামী। এই জন্য নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই কথা আমি কারে বোঝাই? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমার নবী হলো শেষ নবী, আমার নবীর পরে কোনো নবী আসবে না। এই কথা কার কার বিশ্বাস হয় দুই হাত তুলে দেখা। আল্লাহু আকবার বলেন। সাউন্ডগুলো ঠিক করেন, আল্লাহই জানে। এই মনিটর একটু সাউন্ডটা চিকন করে রাখবেন, ওই বক্সের মধ্যে ঝারঝার করে রাখবেন না। কি যেন করে একটা কষ্ট, গলায় কষ্ট হয় বাবা। ঠিক আছে ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আমি একটু চিটাঙ্গের মাইকের সাথে আমি অভ্যস্ত না। কইতাম নি আজ বিতির দিনে, আজ শুভ দিনে নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে। ঠিক কিনা? এই জন্য যুবক কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, আমার নবী যুদ্ধের ময়দানে গেল, ওরা কিন্তু দুইটা ওয়াদা করেছে। এক নম্বর নবীর নামাইরা গায়ের মধ্যে তেল মালিশ করবে না। দুই নম্বর হলো নবীর নামাইরা তারা স্ত্রী ব্যবহার করবে না। আপনারা জবান খুলে বলুন, নবীজিকে রক্ষা করার মালিক কে? যুবক কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, এই প্ল্যান মোতাবেক, পরিকল্পনা মোতাবেক তারা সর্বপ্রথম আমার নবীকে মারার জন্য বুক বরাবর তীর ধরে ফেলেছে। এবার যখন নবীর বুক বরাবর, সিনা মোবারক বরাবর যখন ওরা তীর ধরে ফেলেছে, ওই মুহূর্তে নবীর একটা সাহাবী, দেখছেন সাহাবী কি জিনিস, জন্ম আমার নবীর যুগে। বলবো ইনশাল্লাহ, বলবো বুঝছেন, শান গাইলে কি পাগল। জন্ম আমার নবীর যুগে, মনিটর সাউন্ড দেন। দুনিয়ারে জন্ম আমার নবীর যুগে, এভাবে রাখবেন। জন্ম সবসময় এটা আবারও বলবো, একটু পরে অনেক কঠিন সুরে বলবো, আমি আর জানালাম ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। দুইজনে মিলে ওই নবীর সিনা মুবারকের বরাবর তীর যখন ধরছে, নবীর সাহাবীদের কার সহ্য করতে পারে নাই। আমার নবীর যাইয়া যুদ্ধের ময়দানে জড়াইয়া ধরেছে, যেই মাত্র তীরটা ছেড়ে দিয়েছে, ওই তীরটা এসে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ বরাবর ঢুকে গেছে। নবী আমার ডাক দিয়ে কই, তালহা তুমি আমার জড়াইয়া দইরা তীর খাইছো। তালহা বলে, নবী গো, আমার চোখের সামনে মোস্তফার বদন মোবারকে তীর লাগবে, এটা কোনোদিন আমি সহ্য করতে পারবো না। আমি তালহার চোখের সামনে যদি নবী পাকের বডি মুবারকে, জিসিম মুবারকে যদি তীর লাগে, আর হাসরের ময়দানে যদি আমার আল্লাহ মানে কয়, তালহা তোর চোখের সামনে আমার বন্ধুর বদন মুবারকে তীর লেগেছে, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য নবী গো, আমার চোখের সামনে তীর লাগবে, এটা হতে পারে না। নবীরে জড়ায়া ধরার পরে দ্বিতীয় আরেকটা তীর লাগছে। এই তীরটা শুধুমাত্র পিঠের মধ্যে নয়, কলিজা বরাবর গেঁথে গেছে। আর একটা পাথর মারছে, এই
এই পাথরটা মাথায় পড়ে মাথা ফেটে গেছে। আমার নবী বলে তালহা তোমার তীর মারলো, তারপরও তুমি কেন কান্দো না? তালহা মুস্কি মুস্কি হাসে। নবী আমার ডাক দিয়ে কই তালহা তুমি কি ব্যথা পাও না? তালহা আরো বেশি বেশি দাঁত বাড়ি করে হাসে, বেশি বেশি মানে জোরে জোরে হাসতেছেন। আমার নবী ডাক দিয়ে বলি তালহা রে তোমার গায়ের মধ্যে এমন তীর, এই তীর লাগার পরে তুমি কেন হাসতেছো? তুমি কি ব্যথা পাও না? কই নবী গো তীর লাগছে হাসি না, ব্যথার কথা কইছেন দেখে আমি হাসতেছি। নবী আমার কই ব্যথা পাইলে কি কেউ হাসে নাকি? কই জি আমি হাসতেছি এই জন্য আপনি আমার ব্যথার কথা বললেন। কই তুমি কি ব্যথা পাও না? তালহা ডাক দিয়া বলে নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমার ব্যথার বই দেখাইতেছেন কেন? আমার পিঠের মধ্যে যদিও লেগেছে বিষের তীর, আমার বুকটা তো লাইগা রইছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের শনে। তিনবার কই ইয়া রাসূলুল্লাহ। এটার নাম হলো ভালোবাসা। সাহাবীরা এমনি জান্নাতের টিকিট পাই নাই। রাসূল বলছেন তাসুব্বু আসহাবি, আমার সাহাবীকে তোমরা গালি দিও না। এই জন্য যুবক ভাইরা আমার সাহাবায়ে কোন ধরনের বিতর্ক হইলে তোমার সমালোচনার অধিকার নাই। আর সাহাবায়ে কেরাম নবীগণ হলো আল্লাহর পক্ষ থেকে মাসুম। নবীগণ হলো আল্লাহর পক্ষ থেকে মাসুম, সাহাবায়ে কেরাম হলো আল্লাহর পক্ষ থেকে মাহফুজ। আর আমরা হইলাম আমাদের মাঝে যারা আছেন আমরা হইলাম মরহুম। আরে বাবা মাসুম বুঝে না, মাহফুজও বুঝে না, মরহুমও বুঝে না। না বুঝা মাসুম রে মরহুমের জায়গায় আনে, মরহুমের জায়গায় মাহফুজ রে আনে। এই জন্য তারা বুঝার চেষ্টা করে না। যুবকের দল আমার নবী ডাক দিয়ে কই তালহা রে যেইভাবে তোমার শরীর থেকে রক্ত ঝরতেছে মনে হয় তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। নবী যদি বলে মনে হয় মানে সত্য। নবী যদি বলে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখছি সত্য। আর বড় করে কথা সুবহানাল্লাহ। হায় হায় সাহাবায়ে কেরাম নবীর থুতু মুবারক হাতের মধ্যে নিয়ে মালিশ করতো, মুখের মধ্যে মালিশ করতো। ও যুবকের দল আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে কয় তালহা তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট অনেক কঠিন। তুমি কিন্তু যেইভাবে তোমার শরীর থেকে রক্তক্ষরণ হইতেছে আমার মনে হয় তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় গণায় এসেছে। মরণ যন্ত্রণা কিন্তু তীরের আঘাতের চাইতে আরো কঠিন। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আগের চাইতে বেশি বেশি আনন্দিত, আগের চাইতে বেশি বেশি পুলকিত, আগের চাইতে বেশি বেশি হাসতেছে। আমার নবী ডাক দিয়ে কই তালহা রে তোমার আমি মরণের কথা বললাম, তোমার আমি চির বিদায়ের কথা বললাম, তোমার আমি মরণ যন্ত্রণার কথা বললাম, তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? তালহা ডাক দিয়ে বলে নবী গো আপনি আমার মরণের ভয় দেখাইছেন এই জন্য আমি হাসতেছি, আপনি আমার মরণের কষ্টের কথা বলছেন এই জন্য আমি হাসতেছি। নবী আমার ডাক দিয়ে কই তালহা মরণের কথা বললে কি কেউ হাসে নাকি? মরণের কথা শুনলে সবাই চিন্তা করে ইয়া রাসূলুল্লাহ আজকে আমি বড় আনন্দিত। নবী আমার ডাক দিয়া কই কেন কেন কেন? এবার সাহাবী ডাক দিয়া কই নবী গো আপনি আমারে মরণের ভয় দেখাইতাছেন, রক্ত ঝরতাছে কইতাছেন, মৃত্যুর যন্ত্রণার কথা বলতেছেন। ইয়া রাসূলুল্লাহ মরণের ভয় আমি করব কেন? যার চোখের সামনে রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক, যার বুকের মধ্যে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারক, আমার মতন ভাগ্যবানের কেউ আসেনি। নবী আমার সামনে থাকলে মরণের যন্ত্রণার টেনশন আমার হওয়ার কথা নয়। আল্লাহু আকবার বলেন। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। বলো তুমি
তোমার প্রেমের মায়া যদি লাগে তোমার মায়া যদি হার দাও না দেখা মেরে ঘরে এ রাসূল তোমায় ভালোবাসি মনহৃদয় যারে করি বলুন বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মার দিদারে দূর হবে তো মার দিদারে বলো দূর হবে তো হে দূর হবে তো তোমার দিদার সবাই সবাই উম্মতের দরদি তুমি তোমার প্রেমে পাগল বলুন উম্মতের দরদি তোমার দিদার রাশা রাখি জন্ম আমার বাংলাদেশে বলুন জন্ম রেখেছো আমায় পাগল করে জন্ম আমার বাংলাদেশে রেখেছো আমায় পাগল করে রাসূল তোমায় ভালোবাসি মনহৃদয় যার করি বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মার দিদারে দূর হবে তো মার দিদারে কি দিয়া বুঝাইতাম রে বাবা ও বাবারে কি দিয়া বুঝাইতাম ওয়াজ নবী আমার সাহাবীরে কই তুমি আমার দইরে রাখছো তোমার মরণ সন্নিকটে এই কথাটা বলতে দেরি নবী যাহা দেখে আমরা তা দেখি না নবী যাহা জানে আমরা তা জানি না নবী যাহা শুনে আমরা তা শুনি না নবী বলছে যে এইভাবে রক্ত ঝরতেছে মনে হয় তোমার পরপারের সময় হয়ে গেছে এই কথাটা বলতে দেরি রে বাবা ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর এমনে জড়ায়া দইরা আস্তে আস্তে করে মাটির মধ্যে লুটায়া পড়তেছে আমার নবী যখন যায়া তালহার যায়া ধরতে গেল ওই মুহূর্তে বিয়াদবের দলেরা আমার নবীর মাথা মুবারকের হেলমেট বরাবর এমন একটা ডিল মারছে হেলমেটের করা দুইটা যাইয়া মাথা মুবারকের ভিতরে ঢুকে গেছে আর একটা পাথর মারছে নবীর দন্ত মুবারকে লেগেছে যেই নবীর বদন মুবারকে কোনোদিন মশা মাছি বসে নাই ওই নবীর বদন মুবারকে বিয়াদবরা পাথর মেরে দিয়েছে হাই রে ও আমার চন্দনাইছের বাবা কি দিয়া বুঝাইতাম এবার ওই নবীর বন্ধু মুবারক দিয়ে রক্ত মুবারক ঝরতেছে এই জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন আয়েশা ডাক দিয়া বলে নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনি আমারে একটাবার অর্ডার দেন আমি ওদেরকে ধ্বংস কইরা ফেলাই নবী তো রাহমাতুল লিল আলামিন আমার নবীজি এই দন্ত মুবারকের রক্ত মুবারক লইয়া গর্তের মধ্যে পইরা গেছে নবীর একটা উট ছিল উটের নাম হলো কাসওয়া যেই উটটার উপর ওইটাই আমার নবী জান্নাতে ঢুকবে ওই উটের লাগাম থাকবে বেলালের হাতে চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না ওই নবী ডাক দিয়ে বলে গো ও চন্দনাইছের বাবা এবার আমার নবী ডাক দিয়ে বলেন আমার নবী যে গর্ত মুবারকে পড়ে গেছে আর ওই দিক দিয়ে কাফেররা একটা অপপ্রচার ঘটাইছে কাফেররা একটা গুজব রটাইছে কুতিলা মুহাম্মদ নবীজিকে মেরে ফেলা হয়েছে জুরি জুরি কি নাউজুবিল্লাহ বলা যাবে না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার ও বন্ধুরে
বন্ধুরে ও বন্ধু কেমনে আজকে ওয়াজটা বুঝাইতাম আমার নবী যুদ্ধের ময়দানে বলছে এ সাহাবীরা যুদ্ধে জিতি আর না জিতি ফলাফলের আগ হোক আর পর হোক এই যে পাহাড়ের জায়গাটা তোমরা ছাড়বা না কেন নবী বলছে ছাড়বা না কারণ নবী তো গায়েবের খবর দেনেওয়ালা কথা বলেন না ঠিক কিনা এ আব্বুরে ও যুবকের দল কি দিয়ে ওয়াজ বুঝাইতাম এবার আমার নবী আপনার নবী গর্ত মুবারকের মধ্যে পড়ে গেল একটা আমার নবীর একটা উট মুবারক ওই উটের নাম হলো কাসওয়া এই কাসওয়া উটটা নবীর গর্তের চতুর্পাশে ঘুরতেছে আর ঘুরতেছে মানুষ হইয়া নবী চিনে নাই উটে আমার নবীরে চিনে এবার উটে চতুর্পাশে ঘুরে ঘুরে উটের জবান দিয়া কয় ও নবী গো ও নবী গো নবী গো আমি যদি একদিন না খাইতাম বসা থেকে দাঁড়াইতে পারতাম না আমি যদি 2 দিন না খাইতাম বসা থেকে আমি শুয়ে পড়তাম ইয়া রাসূলুল্লাহ 7 দিন যদি আমি না খাইতাম আমি যদি 7 দিন না খাইতাম গো নবী ও মায়ের নবী দয়ার নবী 7 দিনও যদি আমি না খাইতাম কিন্তু আমার ক্ষুধায় লেগে যেত গো নবী ও নবী গো 7 দিন না খাইলে আমার ক্ষুধা লেগে আমি কি করতাম 7 দিন না খাইলে আমি শোয়া থেকে দাঁড়াইতে পারতাম না যেই মাত্র আপনি নবী আমার পিঠের মধ্যে চইরা বসতেন আমি উটের 7 দিনের ক্ষুধা সেকেন্ডে দূর হয়ে যাইত ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি যদি চলে যান আমি উটের ক্ষুধা দূর করব কে কার চেহারা মোবারক দেখা জ্বালানি বামু এই কথা বলার পরে উটে যখন তাকে দেখতেছে একটা বিয়াদব এত বড় একটা পাথর আমার নবী যেই গর্তের মধ্যে পড়ে আছে ওই গর্তের বরাবর পাথরটা ছেড়ে দিয়েছে এই পাথরটা যদি গর্তের মধ্যে পড়ে পাথরের চাপা পড়ে নবীজি বিদায় হয়ে যাবে এই মানুষে এই বিয়াদবে পাথরটা ছেড়ে দিয়েছে ও বন্ধুরে বন্ধুরে ও যুবকের দল শুই না জান কি দিয়ে আওয়াজ বুঝাইয়া যায় এবার আমার নবী ওই যখন গর্তের মধ্যে পড়ে আছে ওই গর্তের ভিতরে সাউন্ডটা লড়ে গেছে বাবা ওই গর্তের ভিতরে ইন দি মিন টাইমে কি করছে শুনেন সাউন্ড ঠিক করেন আল্লাহ হইছে 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 সবাই দুরূদ শরীফ পড়েন সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম জলওয়াগার হো জলওয়ায়ে নূর খুদা জলওয়াগার হো ইয়া মুহাম্মদ মুস্তাফা সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না সবাই জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ হায়রে উট আমার নবীকে চিনলো আর আমরা মানুষ হইয়া নবীরে চিনতে পারলাম না এবার আপনার নবী আপনার নবীকে ওই গর্তের মধ্যে যখন পড়ে আছে একটা পাথর কাফের গর্ত বরাবর ছেড়ে দিয়েছে যেই মাত্র পাথরটা গড়াইতে গড়াইতে গর্তের মধ্যে এসেছে ওই মুহূর্তে উটটা আর পা দিয়া পাথরের মধ্যে এমন জোরে একটা লাথি মেরেছে এই পাথরটা উইরা যাইয়া পাহাড়ের ভিতরে ঢুকে গেছে চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহু আকবার এ যুবক যখন তারা বলছে কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে মেরে ফেলা হয়েছে কয়েকটা গাদা ছিল গাদা এই গাদাগুলো কূপের পারে দাঁড়ায়া দাঁড়াইয়া ওই কূপের দিকে লাফ মাইরা নিচে পইরা আত্মহত্যা কইরা ফেলাইছে নবী যেই জমিনে নাই আমরা থাকবো না ইতিহাসের পাতায় পাওয়া যায় একটা মহিলা যার নাম হলো নুসেবা ওই নুসেবা একটা দৌড় মারছে আমার নবীর জন্য যারা বল
বলছে নবীকে মেরে ফেলেছে। ওই মুহূর্তে মুসিবার একটা লোক ডাক দিয়ে কয়, যুদ্ধের ময়দানে যাইও না গো মা, যুদ্ধের পরিস্থিতি ভালো না, বিজয়ের যুদ্ধ পরাজয়ের দিকে ধাবিত হয়ে গেছে। নবী বলছিল পাহাড়টা ছাইরো না, ওই জায়গা থেকে ছাইরা দেওয়ার কারণে যুদ্ধ বিপর্যয়ের দিকে চলে গেছে, সাময়িক পরাজয়ের দিকে চলে গেছে। যুবক, ওই যুদ্ধে যাইয়া লাভ নাই, তোমার স্বামীটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলাটা কোনো কথা বলে না। হাদিস শরীফের মধ্যে দেখেছি মহিলা তার শাড়ির ও আঁচলটা মাটিতে খেসরাইতেছে। সুবহানাল্লাহ কোন কেন আপনারা, মাটির মধ্যে আঁচলটা খেসরাইতেছে। ওই মুহূর্তে ডাক দিয়ে বলেন, তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তোমার স্বামীটা দুনিয়া থেকে চলে গেছে। এরপরে মহিলাটা আরেকটা সামনে গেল, কই তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তোমার সন্তানটা শহীদ হয়ে গেছে। মহিলাটা কোনো কথা বলে নাই। আর একটু সামনে গেল, যাওয়ার পরে সাহাবীর একটা কাফেলা ডাক দিয়া বলে, মা যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তোমার আদরের স্বামী আর কলিজার টুকরা দুইটা সন্তান শহীদ হয়ে গেছে। মহিলাটা চোখের পানি ভালায়, আমার স্বামী গেছে এই খবর আমারে দিলি, আমার সন্তান শহীদ হইছে এই খবর আমারে দিলি, আমার দুই পোলা শহীদ হইছে এই খবরটা তোরা আমারে জানাইলি, কিন্তু যিনি আমার জান, যিনি আমার প্রাণ, যিনি আমার ঈমান, আমি শুনছি নবীরে বললাম মাইরা বলাইছে, তোর আমার সন্তানের খবর দেশ কেন, আমার সন্তানের খবর তোরা দেশ কেন, আমার সন্তান আমি চাই না, আগে আমার কষ্ট, আমার নবীজি কেমন আছে, নবীজি কেমন আছে রে। চিৎকার মাইরা কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? আমি কই না মনের কথা কই না, আমি মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ, কার দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। আধার করে রাসূল বিনে, আধার বিনে আপন কেউ হবে না, আমি কই না মনের কথা কই না, আমি কথা কইলা। নবী পেলে সব ছাড়িব, নবী পেলে সব ছাড়িব, দুনিয়াদারি চাই না, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, ठीक ना? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है, जिसका कोई सानी नहीं हद नबी हमारा है, वो नबी हमारा, पागल हो जा, पागल हो जा इंशाल्लाह। इसका कोई सानी नहीं, वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा के अज़मत का हद ना किनारा है, मुस्तफा की अजमत का हद ना किनारा है। नात मुस्तफा सुन ले, नात मुस्तफा पढ़ ले, नात मुस्तफा सुन ले, नात मुस्तफा पढ़ ले, नात मुस्तफा सुन ले,
ले हमसे अपने जीवन का, हमसे अपने जीवन का वक्त गुजारा है, वक्त गुजारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का कहना किनारा है। মারহাবা বলবেন না? আমি বেশি পারি না, চেষ্টা করি। পারে জানে আলম, আমি ওর থেকে শিখতেছি। মারহাবা বেশি বলো না মারহাবা। এত এত কঠিন ভাবে ওয়াজ করতে 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 হুট করে গজল সুর মিলানো বড় কঠিন। কথা কোন ঠিক না বেঠে? এরপর ওই যে শায়ের আশেপাশে আমি ঠেকে গেলে সে টালাই নিবে। মারহাবা জোরে বলুন, আরো জোরে। আমরা রাসূল চাই কি চাই না? তোমার কোনো দ্বিতীয় নাই, ও আমার প্রিয় নবী, ঠিক না? তোমার কোনো সীমানা নাই, ও আমার দয়াল নবী। তোমার কোনো দ্বিতীয় নাই, ও আমার নূরের নবী। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমার নবীর সঙ্গে কোনো তুলনা নাই। আল্লাহ হলো খালেক, আমার নবী হলেন মাখলুক। আল্লাহ হলেন খালেক, সৃষ্টি জগতে আল্লাহ হলেন স্রষ্টা। এই সৃষ্টি জগতে আমার নবীর সঙ্গে কোনো তুলনা নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, নবীর শান আজকে ওয়াজ করতেছি। এই পৃথিবীর সব ছেড়ে দিব, কিন্তু মুস্তাফার প্রেম ছাড়তে পারবো না। প্রয়োজনে গলার তাজা রক্ত রাজপথে ঢেলে দিব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। প্রয়োজনে আবার যুদ্ধ হবে। যদি কেউ মাজারকে ভাঙার ষড়যন্ত্র করে, কেউ যদি রাসূল পাকের আদর্শকে দাফন করে দেওয়ার জন্য, রাসূল পাকের জাত সিফাতকে আজমতকে দাফন করে সুন্নিদের বিরুদ্ধে যদি কোনো ধরনের ষড়যন্ত্র করে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করে দাঁত ভেঙে দিব, ঠিক না? আমরা কাউকে ছাড় দিব না। সুন্নিরা বানের জলে বেশে আসা কচুরি পানা নয় যে চাইলেই সুন্নিরা থেমে যাবে। রাষ্ট্র যাবে, রাষ্ট্র আসবে, কেউ যাবে, কিন্তু সুন্নিয়ত আমাদের সাধন, সুন্নিয়ত আমাদের পাওয়ার। এই পাওয়ারের টাওয়ারের নাম শাহে মদিনা। আমার জান নাতে আছে আমার জানের জান মদিনা, আমার জান মদিনা, আমার জান মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না। মোবাইলে লাইটটা জ্বালান না, মোবাইলে লাইটটা জ্বালান। ও মদিনা আমায় ডাকো না। তোমায় দেখার লাগি আমার মন করে আনচান, তোমায় দেখার আমার মন করে আনচান। রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালে আমার দয়াল নবীকে। রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমার দয়াল নবীকে। সে কারণে নবীর বাগানে সেই
কোরআন হাদিস দ্বীন ও ঈমান পাঠালেন কোরআন হাদিস दीन ईमान मदीना अमर धाम मदीना अमर धाम मदीनाते আছে আমার জানের জান मदीनाते আছে আমার জানের জান আহানো গো মদিনা আমায় ডাকো না ও গো ও মদিনা আমায় ডাকো না তোমায় দেখার তোরে আমার মনে হলো চান তোমায় দেখা তোরে আমার মন হলো চান মদিনা 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 যেতে চান কি চান না মহব্বত আছে কি না নবীর জন্য জীবন দিতে পারলে লাভ না লস ইয়া রাসূলুল্লাহ কবুল করেন ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা নবী নবী কইরাই আমার মরণ যেন হয় দয়াল নবী নবী কইরাই আমার মরণ যেন হয় আরে ওই মরণে পাইব শান্তি আরে ওই মরণে পাইব শান্তি তাকিবে না রে ভয় নবী নবী কইরা আমার হায় দয়াল দয়ালে নবী নবী আহ আমার নবীর নাম যার লাগে বোঝা ওরে আল্লাহ দিব তারে সাজায় ওরে আমার নবীর নাম যার লাগে বোঝা ওরে আল্লাহ দিব তারে সাজাগো আরে এই কথা আশেকেরা কান্দা কান্দা কই রে নবী নবী কইরা আমার মরণ যেন হয় দয়াল দয়ালে নবী নবী কইরাই আমার মরণ যেন আরে হয় ওই মরণে পাইব শান্তি নবী গো ওই মরণে পাইব শান্তি থাকিবে না রে ভয় নবী নবী কইরা আমার ওই গো দয়ালে নবী নবী কইরা আমার মরণ যেন হয় নবী নবী কইরা আমার মরণ যেন হয় মারহাবা কোন না কষ্ট হয়েছে আপনাদের দুঃখ হয়েছে আপনাদের গজল গাইলে নাচ গাইলে শান্তি লাগে কি লাগে না কলিজা শান্তি লাগে কি লাগে না আমরা নবীর শান গাই আর বিয়াদবরা বলে আমরা গান গাই গান খারাপ না রে গানও খারাপ না শানও খারাপ না গানই জ্ঞান দেনে জ্ঞানে আমলিয়া উলিয়া যে শান যে ছন্দ যে সুরে নবীর প্রেম পাওয়া যায় এই ছন্দ এই গানে সুর হারাম হতে পারে না ঠিক কি না বলেন কে কি কইব এটা শোনার টাইম নেই হাসান বিন সাবিত বলেন আমার যখন রোগ হয় আমার যখন অসুখ হয় আমি ডাক্তারের কাছে যাই না কবিরাজের কাছে যাই না আমি মস্তফার শান গাই আমার রোগ ভালো হয়ে যায় দলিল আছে না না আছে তুমি তোমার মতন টুন্না মৌলবীর কথায় আমি শান ছেড়ে দিব আমার এই শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ নবীজির শান সুর ছন্দ সামনে তুলে দে বাবা নবীজির শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ যদিও লেগে যায় দ্বন্দ্ব আমারই শান আমারই সুর সবই যে নবীজির জন্য এগুলো দুনিয়ার জন্য না সব নবীর জন্য কথা কোন ঠিক কি না এই যে নবী খুশি নবী রাজি বাস আর কিছু আছে আর কিছু আছে সাবধান সাবধান এই ছেলে এক মহিলার নাম সাদ বিন জামাত মাস একজন আছে তার আম্মার কে সাহাবীর আম্মা নামটা মাদি বলি যখন শুনছে যুদ্ধের ময়দানে অনেক শহীদ হইছে
নবীজি শহীদ হইছে, অপপ্রচার চালাইছে তো তখন উনি দৌড়াইয়া গেছে নবীরে দেখার জন্য। সাদের ভাগ্য এত ভালো, তার মা যখন গেছে তারে খুঁজতে, ডানে খুঁজে সাদের খবর নাই, বামে খুঁজে সাদের খবর নাই। তখন সাদ কোথায় আছে, মা পেরাশানি। ওই সাদের আম্মা যুদ্ধের মাঠে যাইয়া দেখে নবীজি উটের উপরে বসা, আর উটের লাগামটা ধরে রাখছে হযরতে সাদ। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। এবার আমার নবীজি, আপনার নবীজি সাদের আম্মাকে বলতেছে, যান আপনি বাড়িতে বাড়িতে যারা আছে এদেরকে বলে দেন যারা যুদ্ধের মাঠে শহীদ হয়েছে, যারা যুদ্ধের মাঠে শহীদ হয়েছে তারা আর ওই শহীদরা এক জান্নাতের ভিতরে থাকবে। শুধুমাত্র তাই নয়, আরো এটাও জানায় দেন যারা শহীদ হয়েছে তারা আপনজনদের জন্য সুপারিশ করবে। মহিলাটা ডাক দিয়ে, নবী গো সুপারিশ করবে, জান্নাতে থাকবে, সেটা বড় কথা নয়। আমি যখন আপনাকে দেখেছি আমার মনের দুঃখ সব শেষ হয়ে গেছে। এটা ছিল উহুদের জমিনে মহিলাদের ভালোবাসা, এটা ছিল উহুদের যুদ্ধে মহিলাদের প্রেম। যদি কোনো সুবহানাল্লাহ। এজন্য মা বন্ধুকে সম্মান করে কথা বলবেন, মা বন্ধুকে ইজ্জত করে কথা বলবেন। আর মা বন্ধুকে বলবো, শুধুমাত্র পুরুষরাই ওয়াজ করবে, ওয়াজ শুনবে, আমল করবে না, আপনারাও ওয়াজ শুনবেন, ওয়াজ আমল করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য জান্নাত বানাইছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না, আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। যুদ্ধের মাঠে ধৈর্য ছিল মহিলাদের অনেক বেশি। এক মহিলা দৌড় দিছে, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সরি হানজালা, হযরতে হানজালা, এই যে এই মাঝখান দিয়ে ক্রিয়া লাগছে, হানজালার লাশ দেখবেন, লাশ মুবারক দেখবেন, দেহ মুবারক দেখবেন। তখন এক সাহাবী বলছে, এই যাওয়া যাবে না, তুমি মহিলা মানুষ। সাহাবীকে একদম ওভারটেক করে মহিলা চলে গেছে দেখার জন্য। যখন কাছাকাছি যাবে তখন ওই সাহাবী বলতেছে, এই শোনো, মহিলারা পুরুষের লাশ দেখার জন্য রাসূল নিষেধ করেছে। এই কথাটা বলার সাথে সাথে ওই মহিলা ওই জায়গাতে দাঁড়ায় গেছে। তাই কেমন ধৈর্য ছিল নবীজির প্রতি, কেমন মান্যতা ছিল। তিনি ছিলেন হযরত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু। যেরকম না সুবহানাল্লাহ। তাইলে এই ধৈর্য আমরা চাই কি চাই না? এই যুদ্ধের ময়দান থেকে একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে। যুদ্ধের মাঠে রাসূল যাওয়ার পরই বলছে, তোমরা এই পাহাড়ের জায়গাটা ছাড়বা না, শেষ পর্যন্ত এই জায়গায় থাকবা। শেষ পর্যন্ত সাহাবারা মনে করছে যুদ্ধ জয়ী হয়ে গেছে, গনিমতের মালটালের প্রশ্ন। এরপরে সাহাবারা এই জায়গাটা ছেড়ে দিছে। ওই পিছন দিক দিয়ে খালিদ ইবনে ওয়ালিদ তখন কাফেরদের খুব তীরন্দাজ ছিল, যদিও পরে তিনি মুসলমান হয়েছেন, সাহাবী হয়েছেন এবং দুর্দান্ত সাহাবী হয়েছেন, বড় সেনাপতি হয়েছেন। কথা কোন ঠিক কিনা? ওই জায়গা ছেড়ে দেওয়ার পরে মুসলমানরা সাময়িক পরাজয় বরণ করেছে। তো এটার দ্বারা উদ্দেশ্য হলো যে আমার নবী তো সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী তো সর্দারের কথা যদি না মানেন তাহলে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। এজন্য সমাজের সুন্নিয়তের নেতৃত্ব সবাই দিবে না, দুই একজন দিবে। ওই নেতৃত্বের আপনারা মেনে চলবেন। কথা কোন ঠিক না ঠিক? নেতৃত্ব না মানলে যে কোনো মুহূর্তে যে কোনো কাজের যদি নেতৃত্ব না থাকে আর নেতৃত্ব যদি অবহেলা করা হয়, এভাবেই আমাদের কাঙ্ক্ষিত বিজয় হাতছানি হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। আমিন।